রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যে না হওয়ায় জুলাই সনদ বাস্তবায়নে সরকার নিজ থেকেই একটি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম। জনাব অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই জানতে চাইবো যে সরকারের বেঁধে দেওয়া 7 দিনের সময় তো শেষ, এবার তাহলে কি হবে? আমরা বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থার সবকিছু যদি ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে পরে আমাদেরকে বলতে হবে যে একটা পলিটিক্যাল ডিকে বা রাজনৈতিক অবক্ষয়ের মধ্যে দিয়ে আমরা অগ্রসর হচ্ছি। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলগুলো রেসপন্সিবল হবে তাদের দায়ের প্রতি, তাদের দায়িত্বের প্রতি, জনসাধারণের জনগণের প্রতি এবং সংবিধানের প্রতি। কিন্তু এখন আমরা যা দেখলাম তাতে মানে বুদ্ধি করে এই অন্তর্বর্তীকালীন সরকার বলটি রাজনীতিকদের কোর্টে ফেলে দিলেন, কিন্তু সেই বলটা বলটা নিয়ে খেলতে পারলেন না, অর্থাৎ রাজনৈতিক সমাধানে আসতে পারলেন না রাজনৈতিক দলগুলো। এটা একটা ফেলিওর, ইটস এ গ্রেট ফেলিওর। আবার এই যে আহ্বান জানিয়েছেন তারা আমাদেরকে আহ্বান জানাতে কে মানে নানা ধরনের কথাবার্তা বলা হয়েছে, তাহলে রাষ্ট্রটা কে চালাবে? অন্তর্বর্তীকালীন সরকার তো দীর্ঘদিন ধরে নমাজ ধরে চেষ্টা করেছে একটা ঐক্যমত্য পৌঁছানোর জন্য, ঐক্যমত্য কমিশন হয়েছে। সেই কমিশনের ব্যর্থতার কারণেই তো আজকে এই রাজনৈতিক দলের কাছে আসতে হলো। তো সেখানে ঐক্যমত হয়নি। এখন রাজনৈতিক দলগুলো প্রমাণ করলো যে তারা একে অপরের সাথে একটি মিনিমাম রিলেশন, একটা কো রিলেশন, একটা সম্পর্ক রক্ষায় ব্যর্থ হয়েছে। এখন সরকার আবার মানে বলটি সরকারের কোর্টে ফিরে গেছে। এখন তাদেরকে দায়িত্ব নিতে হবে। এতে তাদেরকে এখন যদি তারা যে সিদ্ধান্ত দেবে, যেমন ধরেন জুলাই মানে সনদের ব্যাপারে, গণভোটের ব্যাপারে, সেক্ষেত্রে একটু জানতে চাই যে সরকারের সামনে এখন কি কি বিকল্প রয়েছে? মূলক হয়ে দাঁড়াবে রাজনীতিবিদদের জন্য, এটা সুন্দর হলো না। জি জনাব মাসুম, আমি যেটি জানতে চাচ্ছিলাম যে সরকারের সামনে এখন কি কি বিকল্প রয়েছে? সরকারের সামনে বিকল্প রয়েছে মানে মানে ওই আলোচনা, গোল টেবিল আলোচনা করা। এমনি তো রাজনৈতিক দলগুলো বলেছে যে তারা যদি সরকার যদি আহ্বান করে তাহলে পরে তারা যোগদান করবে। সেই একটা বিকল্প যে আবার সেই সংলাপ বা আলোচনার মাধ্যমে। তাহলে একটু জানতেই চাই যে সরকারের হাতে কি এমন জাদু আছে যে বিএনপি, জামায়াত, এনসিপি সবাই মানবে? সরকারের এখন ব্যাপারটা হলো যে এখন মানে ন্যাশনাল রেসপন্সিবিলিটি, রাষ্ট্র ক্ষমতার প্রতি রাজনৈতিক দলগুলোর দায় আছে, দায়িত্ব আছে। এখন তারা মানতে বাধ্য এই কারণে যে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল যে তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে একটা সমাধানে পৌঁছবে, তারা ব্যর্থ হয়েছে। সুতরাং সরকারের সামনে প্রথম বিকল্প হচ্ছে সংলাপের মাধ্যমে আবার তাদেরকে একটা কনসেনসাসে পৌঁছানোর জন্য, অথবা সেকেন্ড রাউন্ড হচ্ছে এই যে সরকার নিজেদের থেকে একটা 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 সিদ্ধান্ত দিয়ে দেবে এবং তখন এই সিদ্ধান্তগুলো বাধ্যতামূলক হয়ে দাঁড়াবে। জনসাধারণ তো মানে রাজনৈতিক দলের দিকে তাকিয়ে আছে। জনাব মাসুম, ঐক্যমত্য কমিশন যা 7 মাসে পারেনি তা 7 দিনে কিভাবে সম্ভব? নির্বাচন ঝুঁকিতে পড়বে না তো? সেটা সম্ভব না, কিন্তু সেটা তো ঐক্যমত্য কমিশন এগিয়ে নিয়ে এসছে যে ঐক্যমতগুলো মানে প্রকাশিত হয়েছে এবং যেটা সিদ্ধান্ত হয়েছে সেটা তো কমার জন্য 84টি বিষয়ে ঐক্যমত্য সাধিত হয়েছে এবং সেটাও বড় একটা অর্জন। কিন্তু আমি এখন মনে করি যে অতি সামান্য ব্যাপার, এটা খুব একটা জেদের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গণভোট নির্বাচনের দিন হলে বা তার আগে পরে হলে কি এমন সর্বনাশ হবে রাজনৈতিক দলগুলোর? আগে করলেও বাকি, পরে করলেও বাকি। পরে তো আমি তো মনে করি যে এখন সময় নেই, একটা ব্যবস্থাপনা মানে তো করতে হবে গণভোটের জন্য। সেটা ওই সময় তো এখন। জনাব মাসুম, সেক্ষেত্রে একটু জানতে চাই যে এই অচলাবস্থা যদি চলতেই থাকে সেক্ষেত্রে নির্বাচন ঝুঁকিতে পড়বে কিনা? নির্বাচন ঝুঁকিতে তো পড়বেই, কিন্তু সেই ঝুঁকি দায়িত্ব কিন্তু মানে রাজনৈতিক দলগুলোর উপরে বর্তাবে। অন্তর্বর্তীকালীন সরকার যে সদিচ্ছা দেখিয়েছে, তারা সময় দিয়েছে, নেগোশিয়েট করছে
তো সেটা নির্বাচন ঝুঁকির মধ্যে পড়বে। তবে মানে এটা ওই যে মানে আল্লাহর উপর ভরসা করা, যে বাংলাদেশের একটি মানে বাংলাদেশ সম্পর্কে একজনের একটা গ্রন্থ লিখছে যে এই ল্যান্ড অফ আল্লাহ জানে। তো এখন এই আল্লাহ জানে মানে অর্থাৎ আল্লাহ যদি মানে সুরাহা করে দেন তাহলে পরে একটা সুরাহা হবে। জি, বুঝতে পেরেছি। জনাব ডক্টর আব্দুল লতিফ মাসুম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য।